চলো আজকে সেই সমস্ত মানুষদের নিয়ে কথা বলি যারা একটু বেশি চিন্তাভাবনা করে, একটু বেশি ভাবে যে কোনো বিষয় নিয়ে, দ্য ওভার থিঙ্কার। এই ধরনের মানুষদের দৃষ্টিভঙ্গি সবার থেকে একটু আলাদা হয়। এদের জগতের প্রতি একটা আলাদাই দৃষ্টিভঙ্গি থাকে এবং অনেক গভীরভাবে এরা যে কোনো বিষয়কে ভাবতে ভালোবাসে। এবং এই ধরনের মানুষ যদি তোমার ফ্রেন্ড সার্কেলে থাকে বা তোমার ব্যক্তিমহলে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটু সাবধানে বা একটু বুঝে মিশবে। কারণ এরা কিন্তু তোমার আচরণে সামান্যতম পরিবর্তন বা তোমার কথাবার্তার সামান্যতম পরিবর্তন খুব সহজেই ধরে ফেলে এবং এরা ছোট্ট একটা মেসেজেও পুরো স্টোরিটা বুঝে যেতে পারে। এটা এদের কিন্তু একটা বিশেষ পজিটিভ পয়েন্ট। এবং এরা প্রত্যেকটা বিষয়কে গভীরভাবে 2-3 বার চিন্তা করে সেই বিষয়টা ঠিক ছিল না ভুল ছিল বা সেই বিষয়টা কতটা গ্রহণযোগ্য। এবং এই ধরনের মানুষদের ভালো থাকা বা খুশি থাকাটা নির্ভর করে তার পারিপার্শ্বিক মানুষদের ব্যবহারের উপরে। এবং এই ধরনের মানুষদের পরিচিত মহলে কেউ যদি একটু অন্যরকমভাবে কথা বলে বা উত্তর দিতে দেরি করে বা একটু ব্যবহারে পরিবর্তন আনে, এরা কিন্তু টেনশনে পড়ে যায়। এরা ভাবে যে এরকম পরিবর্তন কেন মানুষটা হঠাৎ করে। এরা সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে সহজে পারে না। এবং এই ধরনের মানুষরা যে কোনো বিষয়কে নিজের সাথে পুরোপুরিভাবে কানেক্ট করে ফেলে এবং এই ধরনের নেচার এদেরকে সবার থেকে আলাদা করে। এবং এরা এই ধরনের আচরণ করার একটাই উদ্দেশ্য বা একটাই কারণ এরা ভয় পায় যে পাশের মানুষটা আমায় যাতে ভুল না বোঝে, আমায় যাতে ছেড়ে না চলে যায়। এই কারণে এরা সবসময় তৎপর থাকে তার ভালো থাকা তার মন্দ থাকার উপরে এবং সবসময় মনে করে যে অন্য কেউ যদি ভালো রাখতে পারি। এরা কিন্তু মানুষকে ভালো রাখার চেষ্টাও করে। যদি তোমার ফ্রেন্ড সার্কেলে এরকম কেউ থেকে থাকে, নিশ্চয়ই তুমি সেটা উপলব্ধি করবে। মিলিয়ে নাও তো এই বিষয়গুলো। যদি মিলে যায় তাহলে সে কিন্তু এই ধরনের মানুষের আওতায় পড়ে। এরা কিন্তু অ্যাজ এ পার্সন খুব ভালো হয়। এই কারণেই এরা যখন কাউকে ভালোবাসে মনে প্রাণে ভালোবাসে এবং এরা যখন কারোর প্রতি অভিমান করে, সেই অভিমানের পাহাড় জমতে 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 একটা সময় এরা কিন্তু সেই মানুষটা থেকে পুরোপুরিভাবে চিরবিচ্ছিন্ন হয়ে যায়। এই ধরনের মানুষরা কিন্তু আমাদের চারপাশে রয়েছে এবং বিখ্যাত থেকে বিখ্যাত মানুষরাও রয়েছে। কারণ যেখানে অতিরিক্ত চিন্তাভাবনা করার মতো ক্ষমতা থাকবে সেখানেই কিন্তু সৃজনশীল থাকবে। আজকে আমাদের সমাজে এরকম প্রচুর মানুষ আছে যারা কিন্তু এই ধরনের মানুষের শ্রেণীতে পড়ে এবং এদের এই গভীর চিন্তাভাবনা করার যে ক্ষমতা এখান থেকে কিন্তু অনেক বেশি সৃজনশীল করে তুলেছে এদেরকে। আজকে কবি, সাহিত্যিক বা যারা গল্প লেখে, গল্পকার বা যারা নতুন সৃজনশীল কাজের সাথে যুক্ত আছে, এই ধরনের মানুষরা কিন্তু এই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে থাকে। এবং এই ধরনের মানুষরা কিন্তু ইগনোরেন্সকে বা হারিয়ে ফেলার ভয় এদের মধ্যে সবসময় চলে, ইগনোরেন্সের ভয় পায়, যার কারণে অলওয়েজ এরা তৎপর থাকে কে কী ভাবছে কে কী বললো কিন্তু নোটিস করে। এবং ছোট থেকে ছোট বড় থেকে বড় যে কোনো বিষয় এরা মনে রেখে দেয়, কারণ পরবর্তীকালে সেই বিষয়ের সাথে জুড়ে তারা অপর মানুষের সাথে আচরণ করে। এরা একটু বেশি ভাবে, একটু বেশি ভালোবাসে, একটু বেশি এক্সপেকটেশন রাখে, যার কারণে এদের হয়তো মাঝে মাঝে কষ্ট পেতে হয়। কিন্তু এরা কষ্ট পেতে পেতে একটা সময় এতটাই স্ট্রং হয়ে যায় যে তখন আর কোনো কিছুই যায় আসে না এদের। যদি কেউ তোমার পরিবারে বা তোমার ফ্রেন্ড সার্কেলে এরকম কেউ থেকে থাকে, তাকে কিন্তু একটু এক্সট্রা কেয়ার করো। দেখো, আমরা একে অপরের কেয়ার না করে কিন্তু পৃথিবীতে বাঁচতে পারি না। তুমি যদি কারো কেয়ার না করো বা তোমার যদি কেউ কেয়ার না করে, তাহলে কিন্তু তুমি যতই সফলতা পাও বা যতই তুমি উপরে উঠে যাও, কিছুই যায় আসে না। দ্য সেম টাইম তুমি কিন্তু একাকিত্বতে ভুগবে, সব কিছু থাকবে কিন্তু তুমি একা হয়ে যাবে। তাই জন্যে ওভার থিঙ্কার্সরা যদি তোমার জীবনে থেকে থাকে, নিশ্চয়ই এদেরকে স্বাগত জানাও, নিশ্চয়ই এদেরকে ভালো রাখার চেষ্টা করো। দেখবে এরা তার পরিপ্রেক্ষিতে অনেক অনেক বেশি করবে তোমার জন্য। ওই যে বাংলায় একটা প্রবাদ আছে না, যে তুমি যদি হাঁটু জলে নামো আমি তোমার জন্য গলা জলে নামতে পারি। তো এটাই হচ্ছে এরা বিশ্বাস করে। ভালো থেকো। যদি ভালো লাগে একটা ছোট্ট ফলো করে দিও ফেসবুকে, আর যদি ইউটিউব থেকে দেখো একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।